ফিতনা ফাসাদের জামানায়, একদম আখেরি জামানায় আমরা বসবাস করছি, যে যুগে সকালের ইমান বিকেলে ধরে রাখা এত কঠিন, যত কঠিন নয় জ্বলন্ত আংরা হাতে রাখা। কথা কোন ঠিক কিনা? সকালের ইমান বিকেল পর্যন্ত টিকিয়ে রাখা এত কঠিন নয়। হ্যাঁ, এত কঠিন যে একবার আগুনের কয়লা হাতের মধ্যে রাখাটাও যত কঠিন নয়। এর মজাও আশা করি ইমানের উপরে আসি। কথা কোন ঠিক কিনা? আছে কিনা ইমানের উপরে? আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য সকল মায়ের পেস কেটে ওঠার জন্য আল্লাহর সাহায্য ছাড়া তোর উপায় নেই। আছে কোনো উপায়? আমাদের বন্ধু, আমাদের বান্ধব আল্লাহ ছাড়া কেউ নেই। কথা কোন ঠিক কিনা? আওয়ামী লীগ আমাদের বন্ধু না, বিএনপি আমাদের বন্ধু, কেউ আমগোর বন্ধু না। দিনদারের বন্ধু একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? সবাই সুবিধাবাদ জিন্দাবাদ। কথা কোন ঠিক কিনা? আর আমরা হলাম দিন নিয়ে আস। এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ বলা ছাড়া আর কোনো রাস্তা আছে? আপনি আলহামদুলিল্লাহ না বলবেন কি করে বলেন? সুখ শান্তির সব ফয়সালা তো কে করে? আল্লাহ করে। ক্ষুধা লাগছে, ছটপট করতেছেন, পেটটা ভরে খাওয়াইছে কে? সাথে সাথে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। বলতে হবে কিনা? আসেনি না? আলহামদুলিল্লাহ আসেনি? ওগুমায় আপনার দেওয়ানো হয়ে গেছেন, এক টানা 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইছেন, সেখানে বলতে হবে আলহামদুলিল্লাহ। বলতে হবে কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এখানেও কি আলহামদুলিল্লাহ? ঠিক কিনা? বাথরুম ধরছে, বাথরুম ফেটটা একটা কামড় দিছে তল পেটে, পাগল হয়ে গেছে, আরেক বেটা ঢুকছে, এটারে দরজা ভেঙেতেছে বেরিয়ে, বাইরেও তাড়াতাড়ি, আমার কাপড় নষ্ট হয়ে যাইতেছে। ঠিক কিনা? এরপরে যখন পায়খানাটা হয়েছে, শরীরটা আলাদা একটা শান্তি। আল্লাহ কই আলহামদুলিল্লাহ কোন লাগবে? খালি দরজাটা খুলবে আর গেটটার মাথায় দাঁড়াইবে, আগে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কথা কোন ঠিক কিনা? হেনো আলহামদুলিল্লাহ আছে। কথা কোন আছে কিনা? আছে। হায় হায় যে কামড় দিছিল পেটে, কি অশান্তি লাগছিল আমার। নামাজওয়ালা নামাজ ছেড়ে দৌড় দিতে হবে, না তো নামাজ হবে না। কথা ঠিক কিনা? যে কোনো কাজে থাকবেন, কোনো কাজ, ঘুমাইতে গেলে ঘুম ধরবে না, ঘুম ভেঙে যাবে। বাথরুমে যাওয়ার পরে তো সুন্দর টয়লেট হয়েছে, একদম আত্মাটা শান্তি হয়ে গেছে। আল্লাহ কয় এখানেও বলতে হবে আলহামদুলিল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ সন্তান দিছে, কি দিছে? সন্তান দিছে, মেয়ে হয়েছে, বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ অনেক ফ্যামিলি এমন আছে 20 বছর ধরে বিয়ে শাদী করছে, কোনো গাছে ফলেই ধরে না, বাগানে ফুলেই ফুটে না। আছে কিনা? আল্লাহ তো তোমার বাগানে ফুল দিছে। কথা কোন দিছে কিনা? আলহামদুলিল্লাহ। ছেলে দিলেও আলহামদুলিল্লাহ, মেয়ে দিলেও আলহামদুলিল্লাহ, কারণ আর কেউ তো দেয় না, কে দিছে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারে চাই আমি মেয়ে দেই, যারে চাই আমি ছেলে দেই, যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই, যারে চাই আটকুর বানাই, নিঃসন্তান রাখি। এটা আমি আল্লাহ বুঝি, আমি জানি। এ তারিফ আল্লাহর, আমি আল্লাহর হাতে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সদাই বলতে হবে কি আলহামদুলিল্লাহ। একটা বাচ্চা হয়েছে, আঙ্গুল নাই দুইটা, তবু বলতে হবে আলহামদুলিল্লাহ। চোখ নাই, জন্ম অন্ধ, তবু বলতে হবে আলহামদুলিল্লাহ। উপায় নাই এছাড়া। এটাই মোমেনের কাজ। আমার এক দোস্ত বড় আলেম, উনি ওই দিন বলতেছে কো ভাই ঢাকা গেলাম, আমার মুসল্লি আমার দাওয়াত দিয়ে নিল। তো গেলাম, যাওয়ার পরে ওই মুসল্লি অনেক কোটি কোটি টাকার মালিক, ঢাকাতে বাসা বাড়ি, তার মেয়েটা আমার কুলে আইনা দিল। তো দিলে আমি বললাম মাশাআল্লাহ, তোমার তো সুন্দর একটা মেয়ে আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। কও আলহামদুলিল্লাহ তো কমু, কিন্তু খবরটা রাখেন। কি এইটার বয়স 6 বছর, 11টা অপারেশন হয়েছে, আমার 2 কোটি টাকা খরচ হয়েছে। এই 6 বছরের মায়াটা কয়টা অপারেশন হয়েছে? 11টা অপারেশন, তাও মেজর অপারেশন। আমার 2 কোটি টাকা খরচ হয়েছে, তবু আলহামদুলিল্লাহ কইতে হইব। আল্লাহু আকবার। এখন শরীর বাপে কয় আমি আলহামদুলিল্লাহ কমু কি লেগে কইতে হইব?
2 কোটি টাকা গেছে, 2 কোটি না, জীবন সব দিয়ে দিলেও আলহামদুলিল্লাহ। তখন বলতেছে, হুজুর এই মেয়েটা যখন আমার ওয়াইফের করতে হইল, এই দৃশ্যটা যদি আপনি দেখতেন হুজুর, তাহলে আপনিও কইতেন যে আলহামদুলিল্লাহ পাওয়া যেত না। এরকম না হুজুবিল্লাহ। কেমনে হয়েছে? আমার মেয়েটা যখন হয়েছে, হওয়ার পরে মাথার থেকে নাভি পর্যন্ত সামনের অংশগুলো সামনের দিকে ছিল, নাভির নিচের অঙ্গগুলো একবার সব পিছনের দিকে ফিরানো। দেখছেন এরকম মানুষ? কথাটা বুঝেন নাই? চোখ সামনের দিকে থাকে, সামনের দিকে ছিল, নাকটা সামনের দিকে ছিল, নাভিটা সামনের দিকে ছিল, পেটটা সামনের দিকে সামনে ছিল, কিন্তু নাভির নিচে গোপন অঙ্গ, এই পায়ের আঙ্গুলের পাতা পোতা সব পিছনের দিকে ফিরে নিয়েছিল। যেরকম আল্লাহু আকবার। এরকম মানুষ দেখছে জীবনে? এই মেয়েটা আমার করতে এইভাবে হয়েছিল, শরীরের অর্ধেকটা সামনের দিকে ফিরা আর বাকি অর্ধেকটা কোন দিকে ফিরা। এখন এই মেয়েটা জীবন যাপন করবে কিভাবে? তখন এক একটা অঙ্গ কাইটা ঘুরাইয়া সামনের দিকে ঘুরাইতে 11টা অপারেশন লাগছে। যেরকম আল্লাহু আকবার। এই 11টা অপারেশন, এটি নর্মাল অপারেশন নয়, এটা অ্যাপেন্ডিসাইট অপারেশন নয়, এটা ফুরার অপারেশন নয়, মেজর অপারেশন। একটা অঙ্গ এদিক থেকে এদিকে ফিরানো, মুখের কথা। 11টা অপারেশন করার পরে 2 কোটি টাকা খরচ করার পর পিছনের এই অংশটা পিছনের দিকে ফিরান ছিল, সামনের দিকে আসছে। এখন মেয়েটা টুকটুক করে সমান জায়গায় একটু এক কাক 2 কাক হাঁটতে পারে, কিন্তু উঁচা নিচা এখনো সে হাঁটতে পারে না। ডাক্তার বলছে জীবনেও হয়তো সে স্বাভাবিক জীবন সে পাবে না। এইভাবেই যতদিন বেঁচে থাকবে বলতে হবে আলহামদুলিল্লাহ। যেরকম আল্লাহু আকবার। শুকরে নিয়ামত নিয়ামত আফজু কুনাত, কুফরে নিয়ামত নুকসা কুনাত। ও বন্ধু, নিয়ামতের শুকরিয়া আদায় করো গো, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে। অকৃতজ্ঞ হইও না, আমার শাস্তি বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন অকৃতজ্ঞ হইবা, কঠিন শাস্তি পাইবা। শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আল্লাহ মাহফিলে আনছেন, আমরা খুশি না বেজার? আমরা আইসি না, আল্লাহ আনছেন। যেরকম আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি, নিয়ত করছি, আনছে কে? আল্লাহ। কমা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি চাইলে হবে না, আমি আল্লাহ চাইতে হবে। ঠিক কিনা? এজন্য জীবন ভরে কথা মনে রাখবেন, আলহামদুলিল্লাহ। আমার কিছুই করার ছিল না, যা করাইছে কে করাইছে? আল্লাহ করাইছে আমাকে, এটা বলতে হবে। যদি কোন না আমিও করছি, নমাজ কি কম পড়ছি জীবনে? ও 60 বছর ধরে নামাজ পড়ি। রোজা কি কম রাখছি? ও 50 বছর ধরে রোজা রাখি। দান খরচ কি কম করছি? মসজিদ মাদ্রাসা দিতেই আছি, সারা জীবন দিতেই আছি। আল্লাহর কাছে যদি এমনে বলো, আল্লাহ কো তুই আর দিস না, তুই আর মসজিদে যাইস না, তোর গোলামির দরকার নাই, পরে গারো ধরে বের করে দিব। কথা কোন ঠিক কিনা? এটা করণ যেত না। ইবলিস 80,000 বছর ইবাদত করছে। কয় হাজার? মতান্তরে 80 লক্ষ বছর ইবাদত করছে। এত ইবাদত করছে, জমিনের 4 আঙ্গুল জায়গা ফাঁকা ছিল না ওর ইবাদতে। আল্লাহু আকবার বলে। গেল এক টাইটেল। 2 নম্বর টাইটেল, 30,000 বছর পর্যন্ত মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের টিচার ছিল, শিক্ষক ছিল। কয় হাজার বছর? 30,000। 3 নম্বর, 20,000 বছর পর্যন্ত ইবলিস আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল। যারা আরশ খাঁদে নিয়ে দাঁড়ায় থাকে মাথায় নিয়ে, ওদের লিডার ছিল। কয় হাজার? 20,000 বছর। 14,000 বছর পর্যন্ত আরশের 4 কিনারে তোয়াফ করেছে। যেরকম আল্লাহু আকবার। 40 বছর পর্যন্ত জান্নাতের দারোয়ান ছিল, কেয়ারটেকার ছিল ইবলিস। এই ইবাদত কি আমগো দ্বারা সম্ভব? আমরা পারমু? এই কথা কোন সম্ভব? 80,000 বছর করছে ইবাদত। 2 নম্বর, 30,000 বছর ছিল ফেরেশতাদের লিডার, শিক্ষক, মুআল্লিমুল মালাইকা, মালাইকাদের মুআল্লিম, টিচার, শিক্ষক। 20,000 বছর পর্যন্ত ছিল আরশ বহনকারী ফেরেশতাদের নেতা। 14,000 বছর পর্যন্ত আরশের 4 কিনারে শুধু তোয়াফ মারছে, চক্কর মারছে। 40 বছর পর্যন্ত বেহেশতের দারোয়ান ছিল। যেরকম সুবহানাল্লাহ। এই ইবলিস এত কিছু করার পর একটা ডায়লগ, একটা উক্তি,
একটা কথা তার মুখ দিয়ে বের হয়ে গেছিল, আনা খাইরুম মিন, আমি আদম থেকে ভালো, আমি আদমকে সজদা করব না। নাউজুবিল্লাহ। তার সজদায় জমিন 1 ইঞ্চি ফাঁকা ছিল না। এত সজদা জীবনে সে করছে যে জমিনে কোনো খালি জায়গা নেই। এই বন্ডরা কয় সজদা কই করতাম, জায়গা আছে সবটি একবারে শয়তানের সর্বনাশ করে আছে। বন্ডরি ওই গাঞ্জা গুড্ডি কি কয়, হুজুর নমজ যে পড়তাম কোন সজদারে কোন জায়গা দিয়া একটু জায়গা তৈছে আমগুল লাগিয়া সব ইবলিশে করে সাদা বাদা করে আছে। এখন আমরা সজদা করবো কই, এই জন্য সজদাই করি না। যেরকম নাউজুবিল্লাহ। সজদা করছে ঠিক আছে, তোমার সজদার জায়গা নাই, এর সজদার বলে জায়গা নাই, সজদারে করবাম কই, আমগুলা জায়গা থইছে একটু একটা একলাই করে আছে। এই জন্য ভাইসাবে সজদা করতো না। ভাইসাবকে গাঞ্জা কলকিটা আমাদের টান্ডা মারে আর স্বর্গীয় শান্তি আছে না, ও আছে কিনা? বন্ধুগণ, বলতেছিলাম এত কিছু করার পর একটা উক্তি, একটা বাক্য আল্লাহ বলেছেন, উসজুদু লি আদম। ফেরেশতারা রে, তোদের মাঝে ইবলিশ আছে, তোরা সকলে মিলে আদম রে সজদা কর। আবা, ইবলিশ সজদা করতে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার দেখাইল। আল্লাহ ডাক দেয়া কয়, মা মানাকা আনতাসজুদা ইয আমারতুক। ইবলিশ, আমি নিজে তোরে সজদা করতে বললাম, তুই কেন রে সজদা করলে না? কো আনা খাইরুম মিন, আমি আদম থেকে অনেক ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো কি দিয়া? নার দিয়া, আগুন দিয়া। আদম বানাইছো মাটি দিয়া, মাটি নিচের দিকে দাউনি করে, আর আগুন উপরের দিকে। উপরওয়ালা নিচেওয়ালাকে সজদা করার যুক্তি নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এই একটা উক্তি শয়তানের মুখ দিয়ে বের হওয়ার কারণে, একটা অহংকারের কারণে আল্লাহ কো ফাহাবিত মিনহা, নেমে যাও জান্নাত থেকে। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার অধিকার নাই এখানে অহংকার দেখানো। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, বেরিয়ে যাও জান্নাত থেকে, নিশ্চয় তুমি লাঞ্ছিত, বঞ্চিত, কপাল পোড়াদের অন্তর্ভুক্ত। যেরকম নাউজুবিল্লাহ। বাস, ইবলিশ বের হয়ে গেছে একটা কথায় শুধু। অত তার সজদায় জমিন ফাঁকা ছিল না, সব জায়গায় সে সজদা করছে। এই জন্য এই কামটা করুন যাইতো না বাজান, বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? अगर आज जानबे माशूक नबाशद कशाशे तालिब आशिक बेचारा न रसद बजाए। এই কবিতাটা বিশ্বের চরমানে রহমতুল্লাহ আলাইহি সবসময় পড়তেন। এই কবিতাটা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির কবিতা। আল্লাহু আকবার। খাজা সাহেব বলতেন, যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহু আকবার। ভারতের মধ্যে এত বড় বুজুর্গ, এত বড় সাধক, এত বড় আল্লাহর ওলি ভারতে আরেকজন ছিল না। এত বড় বুজুর্গ ছিলেন। 90 লক্ষ হিন্দু কালমা পড়ে যার হাতে মুসলমান হয়। এই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি এই কবিতাটা ওয়াজে বৈশাই তিনি বলতেন, কি বলতেন? আগার আজ জানবে মাশূক নবাশদ কশাশে, মাশূকের পক্ষ থেকে, প্রিয়তমার পক্ষ থেকে, মাহবুবের পক্ষ থেকে যদি টান না থাকে, আকর্ষণ না থাকে, তাহলে আশেক বেচারা না রসদ বজায়, আশেক বেচারা জীবনেও তার টার্গেটে পৌঁছাইতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যদি বন্দারে টান না দেয়, আল্লাহ যদি বন্দা আয় আয় ওই আর কুদরতি হাত দিয়ে ডাক না দেয়, জীবনেও বন্দা আল্লাহ পাইতো না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য না আল্লাহ বলেন, বন্দা তুই যদি আমার গল্প করো মানুষের সমাজে, আমি তোমার গল্প করি ফেরেশতাদের সমাজে। আল্লাহু আকবার। তুমি আমাকে পাওয়ার জন্য যদি 1 বিঘাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। তুমি যদি আমার দিকে 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। তুমি যদি হাইটে হাইটে আমার দিকে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। আল্লাহু আকবার। ইশকে আউয়াল দর দিলে মা সুখ পয়দা মিশওয়াদ, ইশকে আউয়াল দর দিলে মা সুখ পয়দা মিশওয়াদ। আপনি যদি একটা মেয়ের পিছনে দৌড়ান, যতই দৌড়ান, মেয়েটা যদি মোবাইল নম্বরটা না দেয়, হোয়াটসঅ্যাপটা না দেয়, জিএম নম্বরটা না দেয়,
কথা যদি না শুনে, এই মেয়েটা যদি আপনার সাথে নাস্তা খাইতে না যায়, মোটর সাইকেলে পিছন দিয়ে না উঠে, নম্বরটাও না দেয়, কল দিলে রিসিভ যদি না করে, সারা জীবন বলদের মতো দৌড়াইবা, তারে পাইতা না। কথা ঠিক কিনা? আর যদি একদিন ইশারাটা মারে গো, আইসেন, আইসো, কই কই যে বলে যে টিফিনের ছুটির টাইমে আনন্দ মোহনের ওই বট গাছের তলায় এসো, দেখা হবে। মনে করেন একটা কথা কইছে মানে মনে করেন 10 বছরের সাধনা পুরো হয়ে গেছে। কথা ঠিক না বেটে? আল্লাহ আল্লাহ এরকম যদি টান্ডা মারে, মনে করেন চুম্বুকের মতো বন্দাকে একদম টাইনে আরো সৌড়াই লাগবে। আল্লাহু আকবার। বাহালুল পাগলারে দাওয়াত দিছে খলিফায়ে মনসুর, দাওয়াত দিয়ে আইসে, আমার পরে কোথায় বাদ দে, তুই দাওয়াত দিস বাদতেস না কা? ও বাদ তো সাততলা এনো কি ছাদের উপরে বিরাট আসন করছি হজরতের জন্য, এনে উঠিয়া আপনি খাইবেন। উঠোন কেমনে? সিঁড়ি দিয়া। জীবন উঠতাম না, আমার সিঁড়ি দিয়ে উঠাইবি বেটা, কষ্ট দেয়া, কষ্ট করে আমি বাদ কামু, আল্লাহর ওলি, এত উঠবো না। বাহালুলে জল ছগি চায়ের কোনা চায়ের দড়ি বান্ধিয়া কয়েনে উঠতে বন, বয় এক টানে ছাদে উঠাইলেছে, যেরকম আল্লাহু আকবার। উঠে পরে বাদ দিছে, এখন খায়। হুজুর আপনি তো মানুষ পাগল কয়, বাহলুল পাগল, কিন্তু আমি খলিফায়ে মনসুর জানি আপনি পাগল না, আপনি আল্লাহর ওলি। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আল্লাহর ওলি হইলেন কেমনে? কয় বেটা মানুষ কি হয়? খোদায় ওয়ায়, জোরে কয় আল্লাহু আকবার। ওলি কি নিজে হয় নাকি? আল্লাহ ওয়ায়। ওইটা কিভাবে? ওইটা কই বুঝোস না? আমি সাইতলাকে আমি উঠছি না, তুই উড়াইছো। সাইতলাকে আমি সিঁড়ি ভাই উঠছি না, তুই উড়াইছস। উড়াইছি কেমনে? টান দিছস। মাওলা যখন টান দেয় তার বন্দাকে, এক টানে আল্লাহর কাছে চলে যায়, যেরকম আল্লাহু আকবার। এভাবে মানুষ উঠে না, খোদায় কি উঠা। আচ্ছা হুসাইনকে কারবালার মানুষ কয়, এই হুসাইন আপনাকে কি মক্কার মানুষ, মদিনার সাহাবিরা, মক্কার সাহাবিরা এই না আইতে না করছিল না? করছিল তো, আইসেন কে? জানেন না কারবালা মানুষ বালা না? এখন তো এই যে ব্যক্তি যায় আপনারা জব করার লাগে ওই দেন তীর ধনুক ডাল তরবারি নিয়ে যেমন আইতাছে, এতে একটাও রাখতো না, সব মেরে লেবু বাধা দিছে। আপনি তারপর আইলেন কি লেগে? আমি তো আসি নাই, আমার নানা ভাই এখানে আইতে কইছে স্বপ্ন যুগে, আমি আসি না, আমার আল্লাহ আমার আনছেন। আমি ছোট ছিলাম তখনই আমার নানা কুলে নিয়ে কানছে আর বলছে, কপাল পোড়া কারবালাবাসী আমার নাতিরে শহীদ করে ফেলবেন। আমার নানা বিশ্বাস করে না। তখন জিবরাইল ওই রক্তমাখা বালুগুলো আমার নানারে দেখাইছে, আমার নানা কানছে, আল্লাহ আমার এখানে আনবে, আমি শহীদ হব, আমি আসি নাই, আমার আনা হইছে। যেরকম আল্লাহু আকবার। मुझे खौफ वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। अल्लाहु আকবার। হুসেন বলে, মুঝে কুফা ওয়ালো, ওগো কুফাবাসী, ওগো ইরাকবাসী, কারবালাবাসী, মুসাফির মনে করিয়েন না, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। যেরকম আল্লাহু আকবার। আপনারা আমার নামে 150 চিঠি পাঠাইছেন, আসেন, 150 পত্র পাঠাইছেন আমার নামে। নানাও আমারে কইছে, আয় নাতি আয়, শহীদ আমি উম্মতের জন্য, উম্মতের গুনার জন্য তোরে আমি কাফারা দিয়ে দিলাম। আমার আল্লাহ আমার আইতে কইছে, আমি স্বপ্ন দেখছি। আমার নানাও কইছে, তোমরাও চিঠি পাঠাইছো, একটা দুইটা না 150 চিঠি গেছে আমার নামে, আমি কেমনে আসি না? আমি আসি নাই গো, আমারে আনা হয়েছে। আল্লাহু আকবার। मुझे खौफ वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमा बना के सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसे हाय मेज़बानी, 72 प्यासो कहे बंद पानी,
खीमा जलाया सामा बिलोटा गुंचा बिटोटा गुलिस्ता बिटोटा बेहश्त बड़ी में मक्का बन रही है मैं मुर्दा नहीं हो बसाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो ज़रा मरहबा। বন্ধু যে কথাটা বলতেছিলাম অহংকার করা যাবে না অহমিকা করা যাবে না দমে দমে শ্বাসে শ্বাসে বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? কারণ সব করায় কে, করে কে, পারে কে, দেয় কে, নেয় কে? এই কাতিমাইশা দিনে এত বৃষ্টি কে দিল? সরের মধ্যে ফসল নাই। কথা কোন ঠিক কিনা? লাউ নাই, খুরমা নাই, ফুলকপি নাই, বাঁধাকপি নাই, লাউ শাক নাই, কি নাই, মূলা শাক নাই। কে নিছে? খোদায়। বৃষ্টি দিছে কে? কে দিছে বৃষ্টি? এটা বিশ্বাস করতে হবে। কথা ঠিক কিনা? আজ 15 বছরের সংসারটারে ভাঙ্গে সুরিয়া তছনছ বানাইছে কে? কয় বছরের সংসার গো? 15টা বছর সংসার করছে কইরা কাপড় চুপড় দিলে যাইতে পারলো না, এত সময় পাইল না। এই সংসারটারে ভাঙ্গা সুরমার করছে কে রে বাজার? কে করছে? আল্লাহ ডাক দেয়া কতিল কাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ কই এই দিন ঘুরায়া ফিরায় আমি আল্লাহ মানুষের মাঝে ফিরে আনি। কথা কর ঠিক কিনা? 10 বছর চালাইছে সংসার এরশাদে, 10 বছরের মজা, 9 বছরের সাজা, প্রেসিডেন্টের সাজা। কথা কোন ঠিক কিনা? এটা কে ঘটাইছিল? বেগম জিয়া 10 বছর চালাইছে, এরপরে গত 15 বছর একটু ঠিক মতো চিকিৎসা করতে পারে না, বিদেশ যাইতে দেয় না। এত কষ্ট, এগুলোর জাল কে বুনছিল? কে? এরপরে নতুন আফায় আবার 15 বছর সংসার করার পর এখন দেশে নাই, দেশের মাটিতে জায়গা নাই। এই দুর্দিন কে আনছে গো বাজান? আল্লাহ। এটা আল্লাহ আল্লাহ নিজেই কয় সূরা আলে ইমরান, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরায়া ফিরায়া আমি আল্লাহ আনি। এই দিন দিন নয়, আরো দিন আসবে। এটা আমার আর আপনার কথা নয়, এটা আমার আল্লাহর কথা। কার কথা? তাহলে আল্লাহ সবেই পারে। কথা ঠিক কিনা? এটা কোনো আমরা করছি না। হুজুর আপনারা যে কামটা করছো না, আমগো নেত্রীটারে তারাইছো। আমরা বলি তারাইছো শুনছেন কথা? আমগো খায়ার কাম নাই মেয়া। আমরা মসজিদে আজান দেই, নামাজ পড়ি, নামাজ পড়ে ওয়াজ করে, আমরা ঠিক করে সময় হয় না। তুই করে তারাইতাম কি লেগে? থাক আয়া বড় অন কইতেছে আয়া ভ আও না গা। কথা কোন ঠিক কিনা? আমরা কারো শত্রু না। আমরা এইভাবে আওয়ামী লীগ বিএনপির রাজনীতি আমরা করি না। কথা ঠিক কিনা? আমরা ইসলামের রাজনীতি করি। আমাদের দ্বারা আমাদের মিশন আলাদা, কোরআন সুন্নাহ ভিত্তিক। কথা কোন ঠিক কিনা? বাজান আমরা তারাই নাই, মাওলাই তারাইছে। নাহলে আল্লাহর কোরআন মিস হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো বন্ধু বলে দেন ক্ষমতার মালিক একমাত্র কে? বাজান কে রে ক্ষমতার মালিক? আল্লাহ। যারে চায় তিনি ক্ষমতা দেয়, যারে চায় বোয়ায়, যারে চায় নামায়, যারে চায় ইজ্জত দেয়, যারে চায় অপমান করে। এটা আল্লাহর, এটা আমগোর হাতে কোনো কিছু নাই। কালকে আপনারা বাংলাদেশে কন্যা যে হুজুরটির দর, এরাই কামটা করছে, আমরাই তো করছি না বাজার। কথা ঠিক কিনা? আমরা বিশ্বাস করি এগুলো কে গড়াইছে? আমার আল্লাহ। এই বেটার দোরণ গেছে, যদি সাহস থাকে, যদি শক্তি সামর্থ্যতে হেইলার কাছে যাবেন। কথা ঠিক কিনা? হে মুসলমান, মদিনায় যুদ্ধের প্রস্তুতি চলছে। সাহাবায়ে কেরাম খাল কাটতেছে, খাল কাটতে আটকাইবো। কারণ আমরা 3000, কাফের আইতেছে 10,000। 10,000-এর সাথে 3000 মোকাবেলা করা এটা কঠিন না। এই জন্য সালমানে ফার্সি বলছে হুজুর খাল কাটতে লাগে। একবারে 8 মাইল লম্বা খাল, 12 হাত ফাঁড়ে, বুক সমান গর্ত করে রাখেন। এরা খাল ফার দেখে জীবনে আরবরা খাল দেখছে না।
এটা দেখকে মনে হয় বয়ে হিলা টাইট হয়ে যাবে। জীবনে খালে লামতো না, কারণ লামলে তোর উঠতারতো না, হেনই হুতায় লাইবেন, এই জন্য খালটা কাটবেন। সালমানে ফার্সির বাড়ি হলো ফারস্য, তিনি রুমিদের বিরুদ্ধে ওনাদের যুদ্ধের মধ্যে ফরিকা খনন সিস্টেম ছিল, এই জন্য এখানেও ফরিকা খনন করছে। খাল যখন কাটা শুরু হয়েছে, এটা তো আপনারা শহরের মাটি না, মাটি কাটতে খাল বানায়, ফাঁতর কাটতে খাল, কি কাটটা আরব দেশে ফাঁতর কাটতে খাল করন লাগে। আমার মোটামুটি খাল কাটা শেষ, 3টে ফাঁতর, এটি তুলতাও হারে না, ভাঙতাও হারে না। এটা মনে হয় 60 টন 70 টন ওজনের এক এক ফাঁতর। সাহাবায়ে কেরাম আয়েশা কয়া রাসূলুল্লাহ, এই 3টে ফাঁতর শেষ হইলে মোটামুটি খাল কাটা শেষ হয়ে যাইত। যুদ্ধের টাইম আইসা গেছে, আর মাত্র একদিন বাকি, এখনো 3টা পাথর সরাইতে পারি না। এটা আমনে ছাড়া হইতো না। রসুল কো হাতুরটা আমার হাতে দে, আল্লাহু আকবার, দে বেটা হাতুরটা আমার হাতে। হাতুরটা দিছে রে বাজান, 10 টন 20 টন ওজন একটা পাথর। এই ছোট্ট একটা, এই আধা কেজি ওজন একটা হাতুড়িতে শুধু টুক্কা দিছে, টাস করে ফাইটে গেছে। যেই পাথরটা ফাইটে গেছে, মনে করেন পাথরের মাঝখান দিয়ে একটা আগুন, থপ করে একটা আগুনের ফুলকি বাইরিস। আল্লাহ নবী কো আল্লাহু আকবার। সাহাবীরা কো হুজুর কি দেখলেন? আমি দেখছি ইটালির রাজধানী রোম আমার হাতে আল্লাহ দিয়ে দিছে। আল্লাহু আকবার। আচ্ছা কো আমি দেখছি, করে স্পষ্ট ছবিটা দেখাইছে আল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা তাহলে এটা তো বাঙ্গা হইলো, এটা বাঙ্গা হয়েছে, এটা উড়া টুকরা টুকরা হয়ে গেছে, এখন উড়াইতেছে। 2 নম্বরটা মারছে, আরেকটা আবার ঠাস করে 36 টুকরা হয়ে গেছে, আগুন বেরিয়েছে। হুজুরে এখন কি দেখছেন? কই এখন দেখছি ওই ফারস্য ইরান নগরীটা আল্লাহ আমার হাতে দিয়ে দিছে। আরেকটা ফাতর রয়েছে মাজারি, হেঁটে তার একটা বাড়ি দেন, ওই মাজারিটা আরেক বাড়ি দিছে, আবার 2 টুকরো মাঝখানতে আগুনের ফুলকি বের হয়ে গেছে। নবী কো আল্লাহু আকবার। সাহাবীরা হুজুর কি দেখলেন? ওই এখন দেখছি ইয়েমেনের রাজধানী সানা নগরী আমার হাতে দিয়ে দিছে আল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি আর নারায়ে তাকবীর লাগাইছে। ওই দিন দেরি নয় যেদিন আমরা রোম শাসন করব, ওই দিন দেরি নয় যেদিন আমরা ফারস্য শাসন করব, ইয়েমেন শাসন করব। মক্কা মদিনার ইহুদিরা কই শুনছো যে কথা? আল্লাহ আমগো নবীরে দেখাইছে। সুবহানাল্লাহ। কাফেরা কো তুমগো নবীরে দেখাইছে, বেটা আদার ব্যাপারই জাহাজের খবর লইস না। শুনছুন কাফেরা কি কয়? আদার বেহারি জাহাজের খবর লইও না। ভাত খাইতে লবণ নাই, একটু না বড়, এটা গপ্প হইল। ভাতের ভাতে দিব একটু লবণ নাই, লইছে একটু না বড়, এই বড় এখানে লবণ কই ভেবি তোরা বেটা, এইরকম গপ্পটা করছে আর কি। কয় আদার ব্যাপারে জাহাজের খবর লেও না। একটা খেজুর খাইয়া 3 দিন যুদ্ধ করো, একটা খুরমা খাইয়া 3 দিন খাটাও, আর তোমরা রোম দখল করবা, ফারস্য দখল করবা। হ্যাঁ, এটি দিবা স্বপ্ন, এটি জীবনে বাস্তবায়ন হবে না। আল্লাহকে কি কইছস? কি কলি? ফেটে ফাতর বানলেই রাজত্ব পাওয়া যায় না। রাজত্বের মালিক কি মক্কার আবু জাহেল? বলিল্লাহুম্মা, সাথে সাথে আয়াত দিয়ে আল্লাহ পাঠাইছে, বন্ধু বলে দেন আল্লাহুম্মা মানে হে আল্লাহ, মালিকাল মুলক, আপনি ক্ষমতার মালিক। সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেছে, আপনি ক্ষমতার মালিক কে? মদিনার ইহুদিরা যারা টাকা পয়সার মালিক, গোলাবরা দানের মালিক, খেজুরের মালিক, ওই গমের মালিক, তোমরা ক্ষমতার মালিক নও, ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যারা চাইব ক্ষমতা তারে দেব। ও তুইজ্জু মান তাশা, যারা চাই সম্মানে বসাবো। ও তুজিল্লু মান তাশা, যারা চাই অপমানিত করব। বিয়াদিকাল খায়ের, আমি আল্লাহর হাতে কল্যাণ অকল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। যারা কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেঈমানদেরকে ডেকে বলেন, বেঈমানরা আদার ব্যাপারী জাহাজের খবর লয়ো না। কারা কইছিল? আমরা কইছিলাম। শোনো আল্লাহর আয়াত শোনো, অল্প কিছুদিন পরেই গোটা মদিনার রাজত্ব নবীর হাতে চলে আসছে। নবী প্রথম মদিনায় রাজ কায়েম করলেন, এরপরে মক্কায়, এরপরে বাহরাইন, এরপরে কাতার, এরপরে সিরিয়া, এরপরে ইয়ামন, হইতে 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 আল্লাহু আকবার, অর্ধেকটা জাহানের বাদশাহী করছে হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাজান, আমরাও মাঝে মাঝে হুজুর আসলে ভুট্টা তো মন চায় আমনগর দিতাম, হাত পাকা নালে খেজুর গাছ না হইলে মনে করেন একটা দিতাম, কিন্তু দেশ চালাইতে পারবেন না আপনারা। শুনছেন কথা?
আমরা বলে দেশ চালাই থাকতাম না, কি আমরা চুরি করতে পারতাম না দেখে দেশও চালাই থাকতাম না? দেশ চালানো তো একদম সহজ, দেশ তো আমরা চালাইতাম না, আল্লাহর কোরআন ওই কিতাবটাই চালাইবো। কতক্ষণ ঠিক কিনা? 500টা আয়াত আছে। কয়টা? দেশ চালানোর জন্য কয়টা আয়াত আছে? 500টা আয়াত আছে। সৌদি আরবে মাত্র 11টা আয়াত চালু আছে। কয়টা? 10টা আর একটা 11টা আয়াত দিয়ে সৌদি আরব চলতেছে। জোরে কন আল্লাহু আকবার। এরপরে ঠান্ডা দমটা ফালায় না জোরে। কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহ ইয়াল্লাহ সুরতা, আল্লাহ সুরতা কয় পুলিশ হইতাছে। খালি যদি ফলে সুরতা পুলিশ হইতাছে, এই দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত পুলিশে আজরাইলের মতো ডরায়। জোরে কন সুবহানাল্লাহ। কারণ আইন তাদের হাতে। কয়টা? কোরআনের 11টা আয়াত চালু আছে এই দেশে, আর 500টা আয়াত যদি চালু থাকে, কি তা মনে করছো না? কি মনে করছো? হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছিল। বাঘে আর হরিণে, সিংহে আর হরিণে এক গাড়ে পানি পান করতো, এক গাড়ে পানি পান করতো। হরিণ কইতো, কিরে মামা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে আসছি না, খালি দৌড়ের উপরে আসলাম, কিন্তু এত বড় ফরহেজগার তাহাজ্জুদ দুজার কেমনে হইছেন? এখন তো বাইকনাদের একটু খবর পর্যন্ত লন না। সিংহ ডাক, দেখো বাইকনা কথা কম কহ, উমরের শাসন চলতেছে, শুধু সংবাদটা পাইলে দৈরা নিয়ে মদিনায় ভাষার মধ্যে লাগাইব বেত। আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় পানি গায়ে, তোর হতে তুই যা, আমার হতে আমি যাই, বাহু সাইরিয়া দিয়ে কান্দিয়া বাসি, উমরের শাসন ফিরে চামড়া বাঁচত না। কথা কোন ঠিক কিনা? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जरा कौन मरहबा। এ বন্ধু, ওনাদের ভিতর কেমন, ও মুসলমান, কেমন ছিল সাম্য? বাংলাদেশ আজ থেকে 53 বছর আগে স্বাধীন হয়েছে। স্বাধীনতার ঘোষণা ছিল সাম্য। কি থাকতে হবে? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। কোন? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এদেশের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল। কথা কর ঠিক কিনা? লক্ষাধিক মা বোন ইজ্জত নষ্ট করেছেন, লক্ষাধিক মা বোনদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে। তা কি ছিল স্লোগান? এই দেশে সাম্য প্রতিষ্ঠা হবে, বৈষম্য থাকবে না। কথা কর ঠিক কিনা? মানবিক মর্যাদা থাকবে, ন্যায় বিচার থাকবে, সাম্য থাকবে। 53 বছরে সাম্যের গন্ধ পাই নাই। যারা এই ক্ষমতায় গেছে আঙ্গুল ফুলে কলা গাছ। কথা কোন ঠিক কিনা? আসিল ফকিন্নির ফুলা, 1 বছরে হয়ে গেছে ময়মনসিংহে 10 তালাওয়ালা। কথা কোন ঠিক কিনা? আসিল বস্তির ফুলা, হয়ে গেছে হস্তির ফুলা। কথা কোন ঠিক কিনা? এটি এই রাজনীতি মানে বাণিজ্যকরণ। কথা কোন ঠিক কিনা? গরিবের খবর, সরবাসীর খবর কেউ লয় না। কথা কোন ঠিক কিনা? এই 50 বছর আগের সর এখন এইটাই আছে। একটা রিক্সা চলার ব্যবস্থা নাই, একটা অটো চলার ব্যবস্থা নাই, একটা হুন্ডায় বইলে পর্যন্ত কোন সময় ফইরা যায়, দোয়াই সুবান দয় আল্লাহ করতে হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কি, আমাদেরকে ফাঁকি দিয়া ভোটটার জন্য ঠিকই আসে। কতক্ষণ ঠিক কিনা? ও চাষি, ও খালা, ভোটটা দিন যে 5 বছর পরে আরেকবার এই নুরানি চেহারা দেখা যায়, এর মাঝখানে আর নুরানি চেহারার সাথে সাক্ষাৎ নাই। কতক্ষণ ঠিক কিনা? এই বৈষম্য আর আমরা মেনে নিব না। কতক্ষণ ঠিক কিনা? আমাদের দেখা সব মার্কা দেখার শেষ, কোরআনের হবে এবার বাংলাদেশ। কত ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ, কোরআনের হবে বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? বন্ধু, আল্লাহ ডাক দেখো, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ কো, আমার রঙে রঙিন হও, আমার রঙের মতো এত সুন্দর রং আর জগতে পাইবা না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, নৌকার রং দিয়ে সাজাইছিল, সাজে নাই দেশ।
দানের রং দিয়ে সাজাইছিল, সুন্দর হয় নাই। লাঙ্গলের রং দিয়েও সাজাইছিল, কালার ফুটে নাই। আল্লাহ কয় সব কালার বাদ দিয়ে সিবগাতাল্লাহ আই ইসবাগো বিসিবগাতিল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন বাংলাদেশ, আমি আল্লাহর রঙে কালার কর বাংলাদেশ। এত সুন্দর কালার আর পাবি না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। রাজি আছো মুসলমান? আসো রাজি? তাইলে শান্তি পাইবা। এছাড়া বৈষম্য দূর হবে না, সাম্য আসবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন জেরুজালেম কর্তৃপক্ষের কাছে, ও ইহুদির বাচ্চারা, আমি আউন লাগবো নাকি বাইতুল মুকদ্দাসটা দিবি? ক আমি আউন লাগবো না বাইতুল মুকদ্দাসটা দিয়া দিবে? ক এটা আমাদের পুরাতন ক্যাবলা, আইলে পিঠে চামড়া কিন্তু থাকতো না। ওমর সিডি লেখছে, লোক ফাটাইছে, এরা সিডির উত্তর দিছে, কয় স্যার যুদ্ধ টুদ্ধ নয়, আপনার একটু এক নজর দেখতাম আমরা আমগুর আহুতি, চেহারাটা দেখা মাত্র দুইলে আদর যত্ন করে ভাত খাওয়ামু, এরপরে বাইতুল মুকদ্দাসটা আপনার হাতে তুলে দিব, আপনি আসেন। আল্লাহু আকবার। কোন যুদ্ধ জেহাদ না, আপনার সাথে যুদ্ধ করে হারান যাবে, অর্ধেকটা দেশ আপনার হাতে। কেমনে কেমনে যে পুরো দুনিয়াটা নিয়ে গেলেন হাতে। জেরুজালেমে অল্প জায়গা, এই ফিলিস্তিন, এই বাইতুল মুকদ্দাসের এলাকাটা আমগুর হাতে আছে, ইহুদিদের হাতে। আপনি আসেন, যুদ্ধ টুদ্ধ লাগতো না, আপনি একা আইলে হইব, নাহলে সফর সঙ্গে একটা গোলাম টোলাম সাথে নিয়ে আইসেন। আয়া শুধু আপনাকে একটা সংবর্ধনা দিব, দিয়ে আপনার চেহারাটা দেখবো কেমন মায়ের হুটটা। আপনি একটা আঙ্গুলের ইশারা দিয়ে অর্ধেকটা দুনিয়া শাসন করেন। জোরে আল্লাহু আকবার। আপনার চেহারাটা একটু দেখতাম, আপনি আইসেন, আর কিচ্ছু লাগতো না। হযরত ওমর কয় ঠিক আছে, আমি গেলে যদি হয় তাহলে গেলাম, অসুবিধা নেই। গোলাম রেখো, ঘোড়াটা সাজা, গদিটা লাগাইছে, গুগরাটা লাগাইছে, সুন্দর করে খাতাটা বিছাইছে, যায় নামাজ ল, রাস্তার খেজুর পানির বোতলে পানি ল, রওনা করছে। হযরত ওমর ডাক দিয়ে কয়, আমি বইলাম তুই নিবে 1 মঞ্জিল, 3 মাইল তুই টাইনা নিবে। 3 মাইল যাওয়ার পর তুই ঘোড়ার উপরে উঠে বসবি, আমি ওমর টাইনা নেব। আল্লাহু আকবার। গোলাম গৌজুর তাহলে আমি যাইতাম না, ভাউদুরি আমি যাইতাম না, আমার জেরুজালেম যাওয়ার দরকার না, অন্য কাউরে নেন। আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি উটের লাগাম ধরে টানবেন, আর আমি বয়ে থাকবো, আমি এই জায়গাত মরে যাইমো, আমি বাঁচতাম না, আমার দ্বারা এটা সম্ভব না। আমি ভাই ওমর বেড়া, আমি যেটা কই হুন, আমার কতর পর কথার কিসের আবার? তোর কবরে তুই যাবি, আমার কবরে তুই যাবি? কয় না, সামরাটা ফাড়াই লাইব আল্লাহ কব, উমর মানলাম তুই অর্ধেক দুনিয়ার বাদশা ছিলে, কিন্তু সুখ শান্তি তোর যেরকম দরকার ছিল, তোর গোলামেরও তো দরকার ছিল, তোর যেরকম আরামের দরকার ছিল রে উমর, এই গোলামটা তো রক্তে মাংসের একটা মানুষ, তারও তো দরকার ছিল। কেমন করে তুই এত নিষ্ঠুর হলে, হারাডা রাস্তায় তুই বয়ে রইলে, গোলামটা দিয়া টানাইলে? এই কথাটা বললে উমরের কোনো জবাব নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি যেটা কইটা হুন, 3 মাইল আমি টানবো, এরপরে 3 মাইল তুই টানবে, আমি বয়ে থাকবো, তুই টানবে, এইভাবে যার সিরিয়াল যেভাবে আসে এইভাবে যাইতে থাকবে। গোলাম কয় ঠিক আছে, আপনার হুকুম না মানলে তো কল্লারা দিবেন কাঠটা কূপ দিয়া, না মান্য তো হয় নাই। উমরের সিদ্ধান্ত মানে না এমন কোনো বাপের বোধ নাই। কথা কোন ঠিক কিনা? ইহুদি আর মুনাফেক কাজ্জা লাগছে, লাইকে নবীর কাছে গেছে, নবী যার কাছে নবী বিচার করে দিছে। হ্যাঁ, এখন ইহুদি মানছে, মুনাফেক মানে না। মুনাফেক আয় ওমর বিচারটা আমনে করে দেন। ও নবীর কাছে না গেছিলে? নবীর কাছে গেছিলাম, এটা আমার পছন্দ হয় নাই। ও আচ্ছা, তাহলে বউ আইতাছি আমি। বয়ে তুই ঘরে যায় 4.5 হাত লম্বা হেঁটে দে, এটা কই আছে? কই এটা কাঠের তলে, উগার তলতে বাইরে হরিয়া, এটা করে বালুতে দাঁড়ায় দূরে লইয়া কইছে, কোনটা কইছিল রে তুই? না কহ কিতা কইছি, নবীর হইতো না? কয় না, কাল্লাটা নিশা কর, কহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আশহাদু আল্লা ইলাহা, কর ফর ফর পড়তাছি, ঠাস করে কুপতে কল্লা কাটে দিছে। যে নবীর বিচার মানে না, তার বিচার এই। জোরে আল্লাহু আকবার। এই কে একটা কূপ দিছে, শেষ। এই জন্য ওমরের কথা না মেনে তো উপায় নাই। গোলাম আচ্ছা স্যার ঠিক আছে, আপনিও টানুন, যে আমিও টানবাম না। রওনা হয়েছে মদিনার থেকে জেরুজালেম 1500 কিলোমিটার। কয়শো?
1500 কিলোমিটার রওনা করছে, যায় যায় 3 মাইল গোলামে টানছে, উমর বসা, এবার উমরে টানে গোলাম বসা, গোলাম টানে উমরে বসা, যাইতে যাইতে 1 সপ্তাহ যায় জেরুজালেমের কিনারে পড়ছে। ওই যে রাজধানীটা দেখা যায়, আল্লাহু আকবার, রাজধানী দেখা যায় জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসের পাশে। ইহুদি কর্তৃপক্ষ, মন্ত্রীরা, মিনিস্টারেরা, প্রেসিডেন্টরা ফুলের মালা লয়ে দাঁড়ায় রয়েছে, লাল গালিচা সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে। এখন সিরিয়াল শেষ, সিরিয়াল আইছে, উমরে টানবে, গোলাম বয়ে থাকবে। সিরিয়াল হয়ে গেছে উল্টা। এখন উপায় কি? গোলামকে হুজুর হাওড়ার ধরে আমনে, গোলাম কয় স্যার ফাঁ ধরি, যাওয়ার টাইমে আমনে ডবল টানুন যে, আবার তখন মদিনা যাব রাস্তায় আমনে 6 মাইলের জায়গা 12 মাইল টানুন যে, রাজি আছি, কিন্তু এই মানুষের সামনে আমার অপমান করেন না হুজুর, আমনে বন আমি টানি। উমর বাট আগে কি কইছিলাম, আবার কথা কস। এটা সিরিয়াল, যেটা এইটাই হবে, এইটাই ইসলাম, এইটাই সাম্য, এইটাই বৈষম্য বিরোধী। কথা কোন ঠিক কিনা? दुनियाए सदाकत में तेरे नाम रहे।